বাংলাদেশে বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর, কুকুর সিরগল বিড়ালের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহ জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলিম উলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল, আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এইরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইর দেয়, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবেই সাথে উলামা একরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না। উলামা একরাম আপনারা জানেন, যতদিন পর্যন্ত আমার বিশ্বনবী হিজরত করেন নাই, হিজরতের আগ পর্যন্ত আব্বাস আমার নবীরে কলিজা দিয়া ভালোবাসছে। বাবা এত পরিমাণ ভালোবেসেছে, পৃথিবীর কোন মানুষ কোন ভাতিজাকে এইভাবে ভালোবাসে না। যেদিন আমার নবী হিজরত করবে, হিজরতের সময় আব্বাসকে বলে, চাচা আজকে যদি আমার চাচা আবু তালেব বেঁচে থাকতো, মনে হয় এইভাবে আমার হিজরত করা লাগতো না। কিন্তু আমার মালিক আমারে যখন ডিক্লার দিয়েছে চলে যেতে হবে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চলে যেতে হবে, রব আমারে নিরাপত্তা দিবে। তবে একটা কথা বলে যায়, চাচা আমি মক্কা ছাড়ার পরে মক্কার মানুষগুলো অন্ধকার দেখবে, চোখে অন্ধকার দেখবে। সাইদি সাহেবকে যেদিন শহীদ করা হলো, বিশ্বাস করেন উলামা একরাম কথা বলতে পারেনি। আমার মনে হয় বাংলার জমিনটা কলার পাতার মতো নাচছে, মুখ ফুটে কথা বলতে পারে না। শুধু একটা কথাই বলবো, রব্বে কারীম সবকিছু দেখেন, কিন্তু উনি যখন দেখতে দেখতে আর সহ্য করতে পারেন না, তখন আমার আল্লাহ একটা জাতা দিয়ে ও বুঝায় দেয় যে আমি আল্লাহ এখনো আছি, তোদের মতো আমি মরি নাই। বাংলাদেশের প্রত্যেকটা ডিক্টাচার, স্বৈরাচার, জালিমকে বুঝায় দেবেন আমার আল্লাহ আছে, থাকবে। ইসলামের পরে যতবার আঘাত আসবে, সারা দুনিয়ার বেঈমানরা মেনে নিল, তাওহীদের জনতা মুসলমান উলামা একরাম মেনে নিবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি ভালো লাগে। কি তাকবীর এবার কেমন জানেন? আমি জানি তীব্র গরমের ভিতরে বেশি রাত করা হবে না, শুধু আপনাদের খেদমত আরজ করবো, গরম যতই পড়ুক, ঘাম যতই ঝরুক, আরে ভাই ঘাম তো ঝরাইতে হবে জিহাদের মাঠে। জিহাদ তো এখন শুরু হয় নাই, সামনে কি হবে জানি না। তবে আমার মনে হয় ইসলামের জন্য রক্ত দেয়া লাগতে পারে। ছাত্র বৈষম্য আন্দোলন করতে গিয়া শত শত যুবকের রক্তে রঙিন রাজপথ রঙিন হয়েছে, বিদ্যালয় রাস্তা। হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই বাংলার জমিনে, হেফাজতে ইসলামের রক্ত শুকায় নাই। প্রত্যেকটা জবাব দিতে হবে, প্রত্যেকটা জবাব বাংলার জমিনে দিতে হবে। এই ছাত্র সমাজের রক্তের জবাব প্রত্যেকটা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আনিসুল হকের এবার প্রত্যেকটা হিসাব দিতে হবে। আনিসুল হক বলেছিল এই মাহুন্ডায়, এই হিজরায় কই ছিল, রাত 12টার পরে শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর। মনে রাখবা
স্যান্ডেলের চত্বর, ওই স্যান্ডেল গুলা গাঞ্জা করার হিরোইন করেন না, ওই স্যান্ডেল গুলা ছিল কোরআনের পাখিদের, ওই স্যান্ডেল গুলা ছিল তাওহীদ পূজা, তাহাজ্জুদ পূজার ওলামায়ে কেরামের। তোমরা ভেবো না, আপনারা সবাই জানেন ওলামায়ে কেরাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে উল্লাস করতেছিল। সূরা ইউসুফের মধ্যে দেখবেন তার ভাইরা কুয়ায় ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ছেড়ে দিয়া উল্লাস করতেছিল। কি উল্লাস করতেছিল? এক ভাই আরেক ভাইরে বলতেছিল, রবিন ইহুদারে বলতেছে, বড় ভাই মাইজাডারে কইতাছে, জুদ, সামায়ুন, ইদ্রিসা, নাফতালি, এগুলো ইউসুফ আলাইহিস সালামের ভাইগো নাম। তো নাফতালি বলতেছে, এত লাফায়ও না, এত লাফায়ও না, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছো, মনে করছি ইউসুফ মরে গেছে, বেদে ফেট হয়ে গেছে, আব্বার ভালোবাসা আমরা পাবো। ইউহি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। আমার মন কয় আমরা যারা মারার লাগে কুয়ায় ফেলছি, তারে বাঁচাবার ক্ষমতা আল্লাহর আছে। এই আল্লাহর আছে না? আপনার সত্তর তোমরা স্যান্ডেলের সত্তর বানাইছিলা, এখন বুঝা বাবা শাপলা সত্তরের প্রত্যেকটা রক্তর ফোঁটা মূল্য তোমাদের দিতে হবে, দিতে হবে, ইনশাআল্লাহ দিতে হবে। অপেক্ষায় থাকেন, দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই যেটা নাফতালি ছিল, 3-4 নাম্বারটা, ও বলতেছে, শোনো, আমার মন বলে আব্বা যে বলছে ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে মিশরের, আব্বা যে বলছিল ইউসুফ একদিন প্রেসিডেন্ট হবে, নবী হবে, আমার বিশ্বাস ইউসুফ নবী হওয়ার আগে মরবো না। কারণ নবীদের কথা মিথ্যা না, ঠিক না বেটে? কি নবীদের কথা মিথ্যা? হ্যাঁ, আমাগো মন্ত্রী একবার নগেন বাবু মরে গেছে, মনে করছে দাড়ি ছাড়লে, দাড়ি ছাড়লি মনে হয় আল্লাহ ছাড় দেশে, মনে হয় সেইও দিছে। আর ইসো লোকে ধরার পরে কয় আমার দোষ কবিটিরও ধর। আমার মনে হয় এই বন্ধু যদি আমারে কোনদিন দেখে আমি বিপদে পড়ছি, হেও যদি পড়ে, আমার জীবন চলে গেল, তার নাম কবি না। এই যে আলেমদেরকে রিমান্ডে নিছে, আপনি জানেন প্রত্যেকটা আলেমরে বলছে, বলেন কার কার নাম বলবেন? আলেম বলছে অপরাধী আমি, আমার কোন আলেম ভাই আমার স্থানে আসলে মেরে চাই না। এটা হলো আলেমের দরদ। আর তোমার বন্ধু এতদিন মন্ত্রী বিক্রি করলা, ভাই আমার এখানে 10 কেজি দাড়ি সাদা দেওয়া পোস্ট গাছে হারে কি তোমার নামে দেয়া কয় উল্টায় পাল্টায় দেখ, উল্টায় পাল্টায় দেয়, আমার ঠিকই আছে, ওই চান 2 বছর থেকে। এই মুসলমানের পোলা, রসুলের কলিজা আঘাত করে তুমি বাঁচতে চাইলেও আল্লাহ বাঁচতে তোমারে দেয় নাই। এই কথা আসতে বলবেন। ও আবার বদয়া কি দিছে জানেন? দাড়ি রাখা সুন্নাত, জান বাঁচান করো, জান বাঁচাবার লাগে সুন্নাত ছেড়ে দিছে না। কই তোমার তো বাঁচাইতে পারলো না, বিচার তোমার কঠিন হওয়া উচিত। কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মাফ করে দিক, জোরে না আমিন। তো দিলে কেন শুনবেন? আল্লাহ যদি কাউরে না মারে কেউ মরতে পারবে? আল্লাহ যদি কাউরে অসম্মান না করে কেউ হতে পারবে? ইউসুফ আলাইহিস সালামের ভাই বললেন, এই তোরা যে বলতেছ ইউসুফ মরে গেছে, আব্বার কাছে ভালোবাসা বাবা, আমার মন বলে ইউসুফ নবী হওয়ার আগে মরবে না। বেজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যে মালিক জীবন দেয়, ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এমপি মন্ত্রীগুলা বাবা সবাই সম্মানের পাত্র ছিল, যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে এমপি মন্ত্রীর বাসার সামনে যায় বসা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই, ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান, আমার মালিক বলেন দুনিয়ার মানুষরা, দুনিয়ার ক্ষমতা পাই আমি মালিককে ভুলিস না।
আমি মালিক ছাড় দেই ছেড়ে কখনো দেই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে বসে আছে, আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন। বাবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছে। জিবরাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ, আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই না, আর কোন নুসরাত চাই না। যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচিয়ে রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। ওই মালিক আমার বাঁচাবে, ওই মালিক আমার আমানতের সাথে রাখবে। উলামায়ে কেরাম যারা জেলখানায় ছিল, আপনি জানেন তাদের ক্যারেক্টার। রমজান মাস উলামায়ে কেরাম প্রতিটা রমজান গেছে বাবা, এক একজন 10 থেকে 15টা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামায়ে কেরামের সংগঠনের গায়মুনিক আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না। আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো, বাংলাদেশে একটা হিরোইন বদমাইশও থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জা করো জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খেতে পারবো না। একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবো না। একটা মানুষ কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আসে, ও কোনদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয়, বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন। এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দেবেন না তো, এদের দিলে তো আমার খবর আছে, কিনলে জানেন তো এই দেশ আবার তালেবান হয়ে গেছে। কথা বললেন, কিন্তু মনে রাখবেন, আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশে যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয়, তখন তার সেনা প্রতিনিধি যা ছিল সবগুলা ভাগাই নিয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে তাল দিয়ে চালাইতেছে আফগানিস্তান। যা দেখেন, স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দেগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলে। এরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকার সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, সুস্থির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান? সত্যি কথা চান? গোড়ার দিন চান? এই যে রাজমণি যে গ্রামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চান দেন, এটা বড় করবো, তাই দেন না। আপনারা দিবেন না আলেম ওলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারে। ঠিক না? ঠিক। দোয়া করেন ইসলামের দলগুলো সংসদে যাক ইনশাআল্লাহ বলেন। এতদিন তো সব বুকুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা করে একে অনেকদিন চলছে, আর একজন বাপের ধুয়ে ধুয়ে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন, আমরা তো খালি ধুয়ে দিয়ে একজনই খাই, ছিল আমার বিশ্বনবী। কথা বল না কেন? আমরা মোল্লারাতে একজনকে ধুয়ে ধুয়ে খাই। আমরা মসজিদে যাই নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, বাজারে যাই আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যাই আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই, সব সমাজে আল্লাহ রসুলের কথা বলি। যারা সবসময় যেই জিনিস নিয়ে খেলা করে, সংসদে যাই ওরা ওই কথাই করবে। কি চান না এরা? চান? সবাই চান? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
আল কোরআনের আলো সংসদে চলো মিয়া, ঘরে ঘরে ঘোরার ডিম বহুত জ্বালাইছে। আল কোরআনের আলো সংসদে চলো, আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এটা সুন্দর। আপনার মন মানসিক ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সুবহান আমিন। শুধু আমার দিকে তাকান। আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লেগে ফিরাউনের যত প্রসেসিং ছিল সব করছে। এমনকি মুসা মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়ে আছে না কাইত হয়ে আছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফিরাউন না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন হয়ে গেলে মুসা আলাইহিস সালামের মারে একবার দিবা না, বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ। মোর কাছে মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারি কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারি কিছু দালালের আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে সেও কাছে না এই মুসলমানের বলা, শুধু একটা কথার উত্তর দিবেন ভাই, কারো দালালি করার দরকার নাই, একজনের দালালি করেন, সে আমার আল্লাহ। ঠিক না বেটি? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্বনবী, সে নেতা। যে নেতার চরিত্রে ভেজাল নেই, প্রত্যেকটা নেতার, এই বিএনপির কথা কবেন, এক চরিত্র আল্লাহর ওলি উপরে, আমি চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো, পৃথিবীতে একজন মাত্র নবী, একজন মানুষের চরিত্র ভালো। আরো দিচ্ছ একটা সে মদিনারে উঠ, বেচারা কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতে চাইতেছে, এই যে প্যান্ডা কি আমার দিকে থাকা গেল না, আমায় যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে গেল। আল্লাহ হেফাজত করুন, দরকার না আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যেতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করুন। আল্লাহ বদরের মাঠ, কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর। আমার কলিজার টুকরা ময়মনসিংহে 30 সালের ভাই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন, দরকার না আমিন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খেদমতে একটা দিনের আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সময় চলে আসছে, সময় চলে আসছে। আলে বলে আমার চোখের পানি বেটা যেতে পারে না। এই যে বদমাইশটা বলছিল তেতুল হুজুর করে আমার সাহেবকে গালি দিছিল, দিছিল না গালি? এই দাও এই কুলাঙ্গার ওরা যখন কোলে উঠেছে দেখছেন পোষা দিন কেমনে মারছে, এতে তো জেলখানায় মরে যাওয়া না। রফিকুল ইসলাম মাদানী সত্য পিসকি ধরে উঠেছে ডাকাইতের মতো, কোমরে গরুর রশি বেঁধে, কিন্তু যারা দেখছে আসামিরে দেখেও সালাম দিছে, দৌড়ে যে একটু হাতের সংস্পর্শ নিতে চাইছে। এমনই কাম তোরা করছো যে তবু কোর্টে উঠে দেখতে যে জনগণের পচা ডিম মারে, মারে তুলে বকা মারে। কথা বল না কেন? আমাকে আলিমুল আমার ধর্ষক সাজাইছো, আলিমুল আমার চোর ডাকাত সাজাইছো, তারপর তারা কোর্টে উঠলে চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দিত, তাদের সামনে দাঁড়ায় দোয়া করতো। পুলিশ ভ্যানে উঠাবার সময় ছাত্ররা বুখারি রয়ে যায় দাঁড়ায় থাকতো, একটু সবক পড়ায় দিয়ে দেন। তোরা ডাকাত সাজাইতে চাইলে কি হয়? ইজ্জতের মালিক আমার আল্লাহ, ইজ্জত দিনেওয়ালা তিনি, ইজ্জত নিনেওয়ালাও তিনি। কথা বল না কেন? তেতুল হুজুর কয়ে বাংলাদেশের শায়েখ শেখুল ইসলামকে গালি দিছিলি, তোর বিচার আল্লাহর জমিনে হবে। রাশেদ খান মেনন, ইনু মিনু সিনু, প্রত্যেকটা বিচার বাংলার জমিনে হবে। যত যেই সময় বাংলার জমিনে পাড়া দিবি, বাংলার জনগণ তোদের চিনে ফেলেছে, ছাত্র সমাজ চিনে ফেলেছে। যে কোনো মুহূর্তে যদি কখনো আরেকটা কোন রকম ভাবে তেল ছাত্র সমাজ মাদ্রাসার হয়ে
ইস্তিগফার শিখে ফেলেছে। তারা শিখে ফেলেছে কেমনে করে সোজা করতে হয়। আর বাংলাদেশের মানুষকে মুখ চাইবে ধরে রাখা যাবে না, এটা আল্লাহ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? টাকা নেই দিকে কষ্ট হইতেছে আপনাদের, অল্প সময়ের ভিতরে আমি ছেড়ে দিই। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যদি কাউকে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, চেয়ারে বসা ইসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল খাবার নিয়ে আসছে, আমি আপনার খাবার তুলে দিয়ে গেলে না আপনি খাওয়াবেন কেন? আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার দিকে তাকান, 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, 160টার মতো কুয়া, আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন, এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমি সাহেব বলতেছে আমার মন কেন যেন বলে কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে ইউসুফ রে, তোর জন্য আমি রব্বে কারীম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটো চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকবে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ, আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাসানদের দিলটা এখন নরম করে দিবে, আমি জানি না কার যেন জনম দক্ষিণে মা নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন, 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে, টেনে যখন উপরে তুলেছে দেখে এটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরি হবে অথবা জিন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাযা গোলাম ইয়া বুশরা হাওলা, উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক। কোরআনের আয়াত। ইউসুফ বলে ঠিকই আমি বালক, আমি জিন ভূত না, আমার উঠাও, তোমার কুকুরে রইব। তাইলে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু এখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব, আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? আল্লাহ। জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালাম উঠাবার পরপরই ইউসুফ নিজে বললেন আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পলাইছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ভাইরে আমার তো, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক, হ্যাঁ? কেনানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি।
ইব্রাহিম ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে, ভাই রে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমার লাগায় না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষণ চালিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলো জেলখানাতে বের হয়েছে, হুজুর তাদের সম্মান কমছে না বাড়ছে? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কেন শুনবেন? ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ বলতেছে, তোমরা আমার মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইউসুফের বড় ভাই রবিন কি বলছিল জানেন? এক কথা বলবি জায়গায় আবার মেরে ফেলবে। আল্লাহ পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তো ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেখা মিশরের মালিক ইবনে আউসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমারে কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই। নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীর যদি কেউ দেখতো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে, মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নাই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে। ইন দ্য মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নাই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নাই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামায়ে কেরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী, যেটাকে বলা হয় মসজিদে ফাতেমা, যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদে নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না, এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা, বিশ্বনবী বলেন, আমার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। কলিজার টুকরা আমার মা বোনেরা, কি আমার আওয়াজ শুনছেন জানি না বাবা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আপু হেঁটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলে একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো, তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উর্নি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতে নিয়ে যদি একবার একটু লালা লাগায় দিতেন, স্বর্ণ হয়ে যাইতো। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইতো। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কেরাম। বিশ্ব নবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে,
হাসান হোসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, না না, আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নেই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলে পেট ভরিয়া যাইতো। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইতো। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে কর, আরো জোরে। ওই সূত্রে উলামায়ে কেরামের চেহারা যদি কেউ দেখে তার চোখের জুতি বেড়ে যাবে। ওই সূত্রে যদি তারা আলেম উলামার সাথে মুসাফা করে, সেজন্য বিশ্বনবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করবে। আর আমরা আলেমদের কেমনে দেখি জানেন? চোর ডাকাত ধর্ষণ মামলায় পরের আসামি চোখের নজরে দেখি, আর আল্লাহর গজব আমাদের দেশে আসে। জহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আযাব গজব, এই যে পানি, মুদি তুমি পানি দিছো না, পানি তোমার বাপের না। তুমি ফারাক্কার বাদ ছেড়ে দিয়া মনে মনে ভাবছিলা বাংলাদেশে একবারে তলায় দিব। বাংলাদেশ ঠিকই আছে, এখন তোমার দেশ মরতাছে। যে আল্লাহ দেখে চাইয়া ওই আল্লাহর বিচার এখনো আছে, আছে না নাই? এখন জানেন কি অবস্থা? নদিয়া জেলার কি অবস্থা, ত্রিপুরার কি অবস্থা? যায় দেখেন ফারাক্কা ছাড়ার পরে ওরাই মারতাছে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের পানি কমতাছে। আমাদের পানি তো আগে গজবে করছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে মনে রাখবেন, আল্লাহ চেয়েছে, দেখেন আল্লাহ যখন ধরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ধরে, একটু দেরিতেও ধরেন, সাথে সাথে ধরেন। আল্লাহ ধরতেছে, ধরবে। আমার এই বাংলাদেশকে নিয়ে, এখানে এই দেশে ছোট্ট একটা দেশ, যেই পরিমাণ উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ায়, পৃথিবীর অনেক দেশ এত আলেম উলামা ছোট্ট দেশে নাই। এই দেশ নিয়ে যতই চক্রান্ত করবেন ইসলাম নিয়ে, অন্তত সাকসেস হতে পারবেন না। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? রেডি আছেন তো? আল্লাহ আছে না? হ্যাঁ, তোমাদেরকে নামাজ বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কই তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরাকে আমার কাছে কিনে নেবে, রেডে কত নেবেন? 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো। আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসেবে কি আমার দাম 20 টাকা? আর আমার বেচলেও তো 250 দিনার বেচতে পারে। আমার 20 টাকা আমার ভাইরে বেচে দিল, তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরকম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়ে 20 টাকা দিয়ে সুদে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফ রে, তোর ভাইরা তোর 20 টাকা বিক্রি করলো, 18 টাকা বিক্রি হলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আমার জেলখানায় পড়ে মনে মনে ভাবছিলেন এগুলো বুঝাই দেবো, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরেছে প্রত্যেকটা টিকেট হয়ে বাইরেছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে, এই ময়মনসিংহ এসে যদি কারা নির্যাতিত উলামায়ে হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশে ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম ডাক দিবে, রাজময় 30 সাল ময়মনসিংহের বৃহত্তর ময়মনসিংহের উলামায়ে কেরাম যদি ডাক জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচানোর জন্য জীবন দিতে কাকে রাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহে না, ময়মনশাহী, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গার আওয়াজগুলো তো এরকম হতে হবে।
আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়েনি। আমি যেটা বুঝতেছি এত গরম কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারা ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে রোজে মাহশারে আমাদের ইসরাফিলের হুর পরে রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াবদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুলাকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বলেন আর আমার পরিজন টুকরা জান্নাতে কোরআনে পাখিগুলো আরেকগুলো মারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমে গুলো সাতাত ফাতাত করে চলে যাবে। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামা একরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক শিখাইতে পারবে না। ওনারা ইসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর সেগুলো জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লাইগা, জীবন বাঁচাবার লাইগা নবীর উপরে আঘাত করে দাঁড়িয়ে যাইছে। কষ্ট হইতেছে আর মাত্র 5 থেকে 7 মিনিট করবে। আরে দাম বাড়াইতে কষ্ট পাইছে উলামা ইকরাম বেগম তাফসীর মাজারি মধ্যে আসছে, আল্লাহ আমার দাম 20 টাকা, ব্যবসা গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলাম। আল্লাহ বলে জিবরিল তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই। আলী বলে আমার 100 টাকা সালাতে দিলে, যা বের করার পরে তোর দাম কত বুঝাই দিল। এই ওয়াজ খালি ওয়াজ নিয়ে যায় না, শুই না পকেটে করে নিয়ে না। এখন কথা বলার সময় আছে, এতদিন বলতে পারি নাই। এগুলো বলতে গেলে আপনার নাম লিখে না, বেটু বেটু থাকতো পাশে। এখন তো এখন কোনো শান্ত নাই, যা আছে জান্নাত কোরআনের পাখি। আর আসলে ওইগুলো শান নাই, কায়দা জেনে ফেলেছি, কায়দা জেনে ফেলেছি। কোন আধারে কোন মাছ ধরে, কোন আধার দিলে কি করা যায়, এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। রেডি ইনশাআল্লাহ? বলেন ইজ্জত কে দেয়? কে নেয়? কোটে উঠাবার সময় আলেম ওলামার সালাম কে দেয়? আর পচা মুরগির ডিম কে মারা? সবই বুঝছেন। ইউসুফ পয়গম্বর 20 টাকা পেয়েছে, কেমন মালিকের না অবস্থানে মিশরে গেছে। হ্যাঁ, এখন পাট কাটতাছে, এই ইউসুফের দেখে পাট কাটা দিয়ে দাঁড়ায়। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাদা মালাকুন, কোরআনে আছে না নাই? এই বানাই বলছি আমি, সবাই একই কথা, ইন হাদা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাদা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এই মালিক এটা কি কিনা লইছে, এটা ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যানসানো বাদ দিয়ে, আমার ভাই বোন জীবনে ভ্যানা ছিল, খালি পাস দিতে পারে বুঝাবে লেগে কইছিল এক্সাম্পল। অটো রিকশা খুইয়া ও চার্জে মারজও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব জায়গায় ইসুবে দিকে চাই। 1 ঘন্টা চাইলে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়া লাগে না। বুঝছে আপনার কষ্ট হয়ে গেছে। আবার ঠান্ডা পড়লাম, গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? আল্লাহ। কষ্ট মনে রাখবেন তো, ইজ্জত কে দেয়? আল্লাহ। ইজ্জত কে দেয়? আল্লাহ। মনে থাকবে? হ্যাঁ, এই যারা 20 টাকা বেচছে, এই বেড়ারে 1 ঘন্টা দেখার পরে পূজা লাগে না। আমি রোজ নবীর কথা তো পূজা লাগে না, সুবহানাল্লাহ আসতে বাবা মুলো হয়ে গেল। দেখে আমি শেখ হাসিনা আর হাসান লকিনুর কথা বলছি, মমতাজের কথা বলছি, আলাদার কথা বলছি, আমার হুজুরের কথা বলছি। এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে বারোয়ানি রূপ দিয়ে সুন্দর করে বানাইছে। সেই নবীটা অন্ধকারে বসে থাকলে বলে বাতিল করে চলে যেত না। বলেন আমার জীবনে ইসুফের করে বাতি দিও না কেন? এটা আমার বাপের বানানো কথা না। তো আল্লাহ পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা
কাজকর্ম ফেলাই দেয়, মালিক রে কয় এ কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। কে ভাই 1 ঘন্টা দিকে জায়গা কাজ আর লাগবে না। এই যে হার বউরে কয় দিকে আই কি আর কাজ লাগবে না, কয় কে ভিটামিন লইছে একটা, আর দেখলি ক্ষুধা লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে বিল লাগাইতে বেশি। আপনারা জানেন ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টোং বানায়, টোং ছিলেন তো, হ্যাঁ উষা টং বানায় ইউসুফের প্রতিদিন সকালে অনেক বহকারে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে, তাও 18 টাকায়। আর সেই ইউসুফের দেখে মানুষের ক্ষুধা নিবারণ। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি, এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোরও থাকবে না। ইউসুফ আমি তোর কাছে মা পৌঁছাই দোয়া হচ্ছে, বাবা তোর আমি দেখছিলাম। ইউসুফ কইছে আচ্ছা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন আমি জানি, একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগনা দেখকে পেট ভরে জায়গা বাবু কয়ে দেন আমার দেখতে হলে পয়সা দিতে। এই কথা যখন বলছে আপনি বলে দেন আমার দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি সেই কেনান থেকে। কেনানের কথা দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি, আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়, আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজার সবাই একবার কি বললো 1 টাকা চাওয়ার 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবা। মালিক কয় বাবা টাকার অফার দিছি তাও করিনি, এখন কানবেন হাসবেন না। মালিক তাফসীরে মাজারের মধ্যে দেখবেন, মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো তো রাখতে শুরু করে নেবে টাকাকে। ইউসুফ আলাইহিস সালাম বলে বাবা আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে হেরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমার 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোন রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন হবে। যখন এই কথা বলছি ইউসুফ ধা ধা করে চোখে পানি ছেড়ে দিয়েছে, বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করি চাচা, অনেক 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি, সব খেলা ফাইনাল করে দিনি। চাচা যদি আমার বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিয়েছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে বাবারে তোমার আদর না দিয়ে কি করব, তোমার কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাজার আমি আর একটু গভীর নিয়ে যাই, হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দেব। কাবা ঘর ধরে বলবো মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন আমি যখন মুহাম্মদ কিনে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদ কিনে ঘরে ঢুকছি, আমার উটনি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে।
ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ, তোমার আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না, চাচা আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল, আল্লাহ আমার দাম 20 টাকা। আল্লাহ বলে ইউসুফরে তোর দাম কত আমি দেখাই দেই। আমার কলিজার তোমরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, ওনার দাম আছে। মুসলমান